সবাই প্রথমে এই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন, দেখলে তারপর বুঝতে পারবেন আমার আলোচনাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? কয়েকদিন ধরে ভাবতেছি একটা ভিডিও বানাবো, বিশেষ করে হাইওয়ে রোডে এই 3 চাকার গাড়িগুলোর উপরে। অনেকে আমরা নাম বলি টেসলা শহরে, আমাদের গ্রামে আমরা বলি চার্জার ভ্যান বা অটো। এগুলো বর্তমানে খুবই বেপরোয়া হয়ে গেছে। এরা এরা রাস্তাঘাটে যখন চলাচল করে এরা কোনো কমান্ড মানে না। বড় গাড়ি পিছন থেকে আসে, তাদেরকে যে তারা ফলো করবে এরকম কোনো কিছু তাদের মধ্যে থাকে না। বিশেষ করে মুরব্বী গাড়ি চালকগুলো, বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, তাদের বুদ্ধি শুদ্ধি কমে গেছে। এই কারণে দুর্ঘটনাগুলো বেশি ঘটতেছে। বিশেষ করে গত 1 সপ্তাহে আমার এখানে পরপর 3টা বড় বড় দুর্ঘটনা ঘটছে, এই শুধু ভ্যানের কারণে। এই ভ্যানালাগুলো রাস্তা পার হয়, রাস্তা পার হওয়ার সময় এক সাইডে বসে গাড়ি চালায়, চালানোর সময় মাথা ঘুরাই দেয়, দিয়ে সাদা দাগের উপরে চাকা জড়ায়, পিছনে দেখে গাড়ি আসতেছে কিনা। আর এই কারণে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে। আজকে বিশেষ করে ললডাঙ্গার এক মোটরসাইকেল ভাই, ও মুরব্বীর গাড়ির পিছনের চাকা 2টা খুলে চলে গেছে। ওনার মোটরসাইকেল এসে ওনার পায়ে প্রায় 6 ইঞ্চি জায়গার মতন ডিপ হয়ে মাংস এখান থেকে হেঁটে গেছে, হাড্ডি বের হয়ে গেছে। এত বড় দুর্ঘটনা গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেল। তো গাড়িগুলো খুবই বেপরোয়া, জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য, এবং সরকারের কাছে জোর ভাবে দাবি জানাচ্ছি তাদেরকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করার জন্য। যখন সরকার বা প্রশাসন এদেরকে শক্ত হাতে দমন করে, তো তখন আমাদের মধ্যে কেউ কেউ আবার অতিরিক্ত আবেগী হয়ে যায়, যে দিয়ে তাদের প্রতি মানে মায়া কান্না জন্মে যায়। কিন্তু যখন দুর্ঘটনাগুলো ঘটে তখন তারা কোথায় থাকে? আমিও একজন সাধারণ বাইকার হিসাবে আমারও মনে হয় যে এই গাড়িগুলো রাস্তাতে যখন চলে, দেখবেন যে 1জন 2জন আবার 3জন একসঙ্গে ওভারটেকে লেগে যায়। এই বিশেষ করে রাজশাহীতে যখন ঢুকতে লাগি, এই অটোগুলো কাটাখালির পরে থেকে তারা অতিরিক্ত, আবার তাদেরকে কিছু বলার উপায়, বলতে লাগলে তাদের গরমে থাকা যায় না। তো আমরা রোডে চালাই গাড়ি, সরকারকে ট্যাক্স দিয়ে, রোড পারমিট দিয়ে আমরা রোডে গাড়ি চালাই, আর তারা এসে এই ব্যাপারে দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। এজন্য সরকারের কাছে অনুরোধ, যেন সরকার এদের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ নেয় এবং এই দুর্ঘটনাগুলো যেন রোধ করা হয়। আর বিশেষ করে ভ্যান চালক, অটো চালক ভাইদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা জীবিকার তাড়নায় গাড়ি চালান। আমার চালাতে আমি বিরোধিতা করতেছি এরকম না, তবে খুব সাবধানে দেখে শুনে রাস্তা যেহেতু এটা হাইওয়ে রোড, এখানে গাড়ি ঘোড়া স্পিডে যাবে, সবারই জরুরত থাকে। আপনারা একটু দেখে শুনে ভদ্র নম্র ভাবে গাড়িগুলো চালান। কিছু কিছু ড্রাইভার আছে খুবই উচ্ছৃঙ্খল, আর এই উচ্ছৃঙ্খলার কারণে, এই অসাবধানতার কারণে দুর্ঘটনাগুলো ঘটে। এই যে ড্রাম ট্রাক গুলো কিছুদিন আগে